বাবার বাড়িতে দ্বিতীয় আয়োজন। আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 বোন মিলে রান্না করব মুরগির গোশত দিয়ে বিরিয়ানি। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি গোশতগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু হলুদ, তারপর বিরিয়ানির মশলা, একটু লবণ দিয়ে মেখে গোশতগুলিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার বড় বোন পেঁয়াজ কেটে নিচ্ছে। সবার বড় আম্মি আমার হচ্ছে বড় বোন। এই যে মুরগিগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তারপর তেলগুলি অন্য একটি পাত্রে রেখে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে তারপর ওই কড়াইয়ে ওই তেল দিয়ে পেঁয়াজ ভেজে তারপর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে আদা রসুন দিয়ে দেব। তারপর একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দেব কিছু টমেটো কুচি। কিছু কষিয়ে তারপর গোস্তগুলি দিয়ে দেব। গোস্তগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে গোস্তটাকে একটু রান্না করে নেব। ঢেকে দিয়েছি। এই যে কিছুক্ষণ রান্না করার পর কিছু কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে ফেলব। পোলাও রান্না করার জন্য গরম পানি করে নেব। এখন পোলাওটা রান্না করবে আমার ছোট বোন। তো ও পোলাও রান্না করতে কিন্তু খুবই এক্সপার্ট। তেল দিয়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে তারপর গরম মশলা দিয়ে দিয়েছি আদা, তারপর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলি দিয়েও ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবে গরম করে রাখা পানি। চালে ডাবল পরিমাণ পানি দিবে, সাথে দিবে আধা লিটার দুধ, তরল দুধ দিয়ে কিছুক্ষণ জাল করবে। তারপর এরকম পানি শুকিয়ে গেলে দিয়ে দেবে গোস্তগুলি দিয়েও ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নেবে। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রেখে দেবে 20 মিনিটের মতো। এই যে 20 মিনিট পর ফিরে আসছি। এই দেখেন কত সুন্দর হয়েছে, অনেক জর্জরে হয় ওর পোলাওগুলি। তো আমাদের 3 বোনের বিরিয়ানি কেমন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।